হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে। সো আজকে আমি আসলে আপনাদের সাথে দুইটা ফোন নিয়ে কথা বলবো। একটা হচ্ছে সদ্য রিলিজপ্রাপ্ত বাংলাদেশে অফিসিয়ালি রেডমি নোট 14 এবং সেই ফোনটার সাথে কম্পারিজন হিসাবে M35 কোন ফোনটা আপনার জন্য বেটার হবে অ্যাকচুয়ালি, কারণ একটা হচ্ছে অফিসিয়াল, একটা হচ্ছে আনঅফিসিয়াল। সো আজকে আপনাদের এই ডিসিশনে আমি হেল্প করতে আমি জুবাইর আসি জেএস আনবক্সের পক্ষ থেকে আসছি ইন্ট্রোর। আচ্ছা, প্রথমে আমরা রেডমি নোট 14 নিয়ে কথা বলবো। রেডমি নোট 14 এই ফোনটার কিন্তু আবার দুইটা ভার্সন আছে, একটা 4G একটা 5G। আমরা আজকে কথা বলবো অ্যাকচুয়ালি বাংলাদেশে অফিসিয়ালি সদ্য রিলিজ হওয়া 14 4G ফোনটি নিয়ে। আচ্ছা, অনেকেই হয়তো এক্সপেক্ট করতেছিলেন যে বাংলাদেশে হয়তো 5G ফোনটা রিলিজ হবে, কিন্তু 5G ফোনটা আনএক্সপেক্টলি আসলে রিলিজ হয় নাই, 4Gটা রিলিজ হয়েছে। এবং 4Gটা আসলে এই প্রাইস রেঞ্জে কতটুকু ভ্যালু ক্যারি করতেছে সেটাই আজকে দেখার বিষয়। আচ্ছা, এই ফোনটাতে আপনার ডিসপ্লে সেকশনে পাচ্ছেন 6.67 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটি হচ্ছে 120 হার্জ রিফ্রেশ রেট। এখানে রেগুলার ব্রাইটনেস হচ্ছে 1200 নিটস এবং এখানে ম্যাক্সিমাম ব্রাইটনেস পাবেন 1800 নিটস পর্যন্ত। এছাড়া এটার ফ্রন্ট পার্টে ডিসপ্লে প্রোটেকশন হচ্ছে কর্নিং গরিলা গ্লাস 5। আর এই ফোনটা IP54 ডাস্ট এন্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট। আর এখানে আপনার যে সিম স্লটটা পাবেন সেটা হচ্ছে শেয়ার্ড সিম স্লট। আর শাওমির এই ফোনটাতে আপনারা পাচ্ছেন ডুয়েল স্টেরিও স্পিকার। কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে আপনারা একটা ভালো একটা এক্সপিরিয়েন্স অবশ্যই পাবেন। আর এখানে অবশ্যই পাচ্ছেন আপনার 3.5mm জ্যাক। আর শাওমি চিরচারিত ইনফ্রারেড পোর্ট তো অবশ্যই পাচ্ছেন। আর এখানে যে ফিঙ্গারপ্রিন্টটা সেটা হচ্ছে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট, অর্থাৎ আন্ডার ডিসপ্লে, এবং এটা যেহেতু অপটিক্যাল সো এটা স্পিডটা এভারেজ বলা যায়। আর এই ফোনটা পাচ্ছেন আপনারা কয়েকটা র্যাম ভেরিয়েন্টে, যেখানে আপনারা পাবেন 6 128, 8 128 এবং 8 256। আর ক্যামেরা সেকশনে পাচ্ছেন আপনার 108 মেগাপিক্সেলের একটি শুটার, যেখানে আপনারা কোনো ইআইএস এবং ওএসএস সাপোর্ট পাচ্ছেন না। আর পাশাপাশি পাচ্ছেন আপনারা ডেপথ ক্যামেরা 2 মেগাপিক্সেলের এবং ম্যাক্রো 2 মেগাপিক্সেলের, যেগুলো অ্যাকচুয়ালি আসলে একটা ইউজলেস, জাস্ট শুধু নাম কাও আসতে আপনার এখানে দুইটা লেন্স বসাই দেওয়া আর কি। আর এটা দিয়ে আপনারা রেকর্ড করতে পারবেন 1080p 30 এবং 60 fps এ। আর সেলফিতে পাচ্ছেন আপনারা 20 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 30 fps এ 1080p। আর ইমেজের ক্ষেত্রে অর্থাৎ ছবি তোলার ক্ষেত্রে যদি আমি বলি, শাওমির ক্যামেরাগুলোতে আসলে 108 মেগাপিক্সেল 200 মেগাপিক্সেল এগুলো জাস্ট লেখা থাকে। অ্যাকচুয়ালি ওদের প্রপার ক্যামেরা অ্যালগরিদম ভালো না হওয়ার কারণে ছবি তেমন একটা ভালো আসে না। বাট যতটুকু আসলে পাওয়া যায় ওই বিবেচনা করলে আপনার ডে লাইট কন্ডিশনে প্রপার লাইটিং এবং হাইলাইট এরিয়া এগুলো যদি সব প্রপার ভাবে ঠিকঠাক থাকে, তাহলে সেক্ষেত্রে এটা ভালো ছবি তুলতে পারে এবং ছবির ক্ষেত্রে ডিটেলিংটা বেশ ভালো। তবে রাতের বেলায় কিছুটা নয়েজ এন্ড গেইনের আপনারা পাবেন দেখা, তো ওই ক্ষেত্রে আপনারা যেটা করতে হবে সেটা হলো আপনাদেরকে নাইট ফটোগ্রাফি ইউজ করলে কিছুটা আপনার বেটার ইমপ্রুভ ছবি পাবেন আর কি। আর কালারের ক্ষেত্রে কিছুটা স্লাইটলি এটা নিউট্রাল কালার দেয়, অর্থাৎ অতটা পাঞ্চি টাইপের বা বুস্টেড কালার দেয় না। সো এই জায়গায় হয়তো আপনারা কিছুটা স্যাটিসফাই থাকবেন। আর এখানে আপনার ব্যাটারি সেকশনে পাচ্ছেন 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, আর যেখানে আপনারা সাথে অবশ্যই তো পাচ্ছেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জিং ব্রিক। আর এই ফোনটাতে আপনার প্রসেসর সেকশনে পাচ্ছেন মিডিয়াটেকের হেলিও Z99 আলট্রা, যেটা স্লাইটলি একটু মডিফাইড ভার্সন Z99 এর, এবং যেখানে আপনারা পাবেন LPDDR4X র্যাম এবং UFS 2.2। এই যে প্রসেসরটা, এই প্রসেসরটার আন্তর্জাতিক স্কোর হচ্ছে অ্যারাউন্ড 4,20,000 এর মতো। এই ফোনটা দিয়ে কিন্তু আপনারা গেমিং খুব একটা বেশি এক্সপেকটেশন করতে পারেন না। এটা দিয়ে আপনারা বেসিক গেম খেলতে পারবেন। আর পাবজি ফ্রি ফায়ার খেললেও সেক্ষেত্রে আমাদেরকে খুব লোয়ার সেটিং এ খেলতে হবে। এটা আসলে গেমিং ফোনের না, এটা অ্যাকচুয়ালি গেমিং ফোন না, এবং এটা প্রসেসরটাও না। সো আপনাকে ওই বিবেচনা করেই ফোনটা দেখতে হবে। আচ্ছা, তো আজকে আমরা আরেকটা ফোন এটার সাথে কম্পেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে স্যামসাং M35। এটা কিন্তু একটা রিসেন্টলি বলবো না, অ্যাকচুয়ালি কিছুদিন আগে বেশ একটা মার্কেটে ডিমান্ড ছিল ফোনটার, এবং এখনো ডিমান্ড আছে। তো এই ফোনটা যেটা স্যামসাং M35, ডিজাইনের দিক থেকে চিন্তা করলে কিন্তু স্যামসাং এর অ্যাজ ইউজুয়াল ফোন সবগুলো যেরকম হয় ডিজাইন সেম প্যাটার্নই। সো এখানে আপনার কোনো ডিফারেন্সিয়েট পাচ্ছেন না। আর এই ফোনটা ডিসপ্লে সেকশনে পাচ্ছেন আপনার 6.6 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা হচ্ছে 120 হার্জ রিফ্রেশ রেট, এবং এখানে ম্যাক্সিমাম ব্রাইটনেস হচ্ছে 1000 নিটস, এবং স্ক্রিন টু বডি হচ্ছে 83.8% এর মতো। আর এখানে আপনারা প্রোটেকশন হিসেবে ফ্রন্টে পাচ্ছেন কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস। আর এই ফোনটার একটা পজিটিভ সাইড হচ্ছে এটা কিন্তু আপনার নচ নিয়ে আসে না, এটা হচ্ছে আপনার পাঞ্চ হোল ডিসপ্লে, এবং এটার যে সাইডের যে ভেজেলটা এটা একটু স্লাইটলি একটু মোটা, কিন্তু তারপরও এটা কিন্তু আবার সিমেট্রিক্যালি টপ এবং বটম দুইটাই সেম। সো এই জায়গায় দেখতে এটা ভাল লাগে। আচ্ছা, স্যামসাং এর বাজেট রেঞ্জের ফোনগুলোতে কিন্তু আসলে 3.5mm জ্যাক থাকে, কিন্তু এখানে কিন্তু আপনারা কোনো প্রকার 3.5mm জ্যাক পাচ্ছেন না। আর এখানে আপনারা পাচ্ছেন প্রসেসর সেকশনে এক্সিনোস, অর্থাৎ স্যামসাং এর যেটা ইনহাউস চিপ, সেটা 1380 প্রসেসরটি, যেটি হচ্ছে একটি 5nm বেস প্রসেসর, এবং এখানে আপনারা পাবেন LPDDR4X র্যাম
এবং স্টোরেজ হিসেবে পাচ্ছেন ইউএফএস 2.2। আর আপনারা এই ফোনটা কয়েকটা র্যাম ভেরিয়েন্টে পাবেন, 6 128, 8 128 এবং 8 256। আচ্ছা, এই ফোনটার একটু প্রসেসরটা নিয়ে বলি। এই ফোনের প্রসেসরটা কিন্তু আপনি যদি আন্তর্জাতিক স্কোর দেখেন সেক্ষেত্রে কিন্তু বেশ ক্যাপাবল মনে হবে, অর্থাৎ অ্যারাউন্ড 6 লাখের মতো। এবং অ্যাকচুয়ালি আসলে এই ফোনটা কিন্তু বেশ ভালোই গেমিং পারফরমেন্স দিতে পারে। যদিও আমি বলবো না যেটা ফ্ল্যাগশিপ ফোনের মতো একবার খুব ভালো রেঞ্জের দিবে, বাট যতটুকু আসলে প্রাইস রেশিও বিবেচনা করলে ভালো। এখানে আপনার ফ্রি ফায়ার, ইভেন আপনার পাবজি, এগুলো একেবারে খুব ভালোভাবে স্মুথলি খেলতে পারবেন। তবে হ্যাঁ, এটা একেবারে হায়ার সেটিং এ খেলতে পারবেন না, আপনাকে মিডিয়াম সেটিং খেলতে হবে। আর ফোনটা কিছুটা গেম খেলার সময় হিট হয়, যেটা আবার খুব কিছুক্ষণ রেখে দিলেই ঠান্ডা হয়ে যায়, কারণ এখানে স্যামসাং ইউজ করছে একটা ভেপোর চেম্বার ইউজ করছে, যার কারণে এটা ফোনটা আবার খুব দ্রুতই হিটটা রিলিজ হয়ে নর্মালে চলে আসে। সো গেমিং এর ক্ষেত্রে ওকে বলা যায়। এবং স্ট্রেস টেস্টও দেখা গেছে এটা বেশ ভালো, অর্থাৎ এটা যখন হিট হয় তেমন একটা ড্রপ করে না স্ট্রেস টেস্টে। সো এই হিসাবে বিবেচনা করলে গেমিং এর জন্য ইটস ওকে অ্যাকচুয়ালি। আচ্ছা, স্যামসাং এর ফোনের কিন্তু সবসময় মেজর আকর্ষণটা হচ্ছে এদের ওয়ান ইউআই, এবং ওয়ান ইউআই কিন্তু ডে বাই ডে খুবই রিচার ফিচ একটা ইমপ্রুভ একটা ভার্সন হয়ে গেছে। এখানে আপনারা পাচ্ছেন ওয়ান ইউআই 6.1, যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 14 বেস, যেখানে আপনারা 4 বছরের মেজর আপডেট পাবেন। অর্থাৎ এটা যদি অ্যান্ড্রয়েড 14 এসে থাকে সেক্ষেত্রে আপনারা অ্যান্ড্রয়েডের 18 পর্যন্ত পাবেন, আর এখানে আপনার 5 বছরের সিকিউরিটি আপডেট তো অবশ্যই পাচ্ছেন। আচ্ছা, এখানে আপনারা যে ফোন আনলক করার যে সেন্সরটা সেটা হচ্ছে সাইড মাউন্টেড, সো আপনারা এখানে পাচ্ছেন না অপটিক্যাল সেন্সর, এবং অবশ্যই এটা স্পিকারটা হচ্ছে ডুয়েল স্টেরিও স্পিকার। আর এই স্যামসাং এর M35 এই ফোনটিতে আপনার ক্যামেরা সেকশনে মেইন ক্যামেরা হিসেবে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের একটি শুটার, যেটি অবশ্যই ওআইএস সাপোর্ট করে। পাশাপাশি আপনারা পাচ্ছেন এখানে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো। এই ক্যামেরা দিয়ে আপনার ভিডিও শুট করতে পারবেন 4K 30 FPS, 1080p-তে 3060, এবং 720 এর ক্ষেত্রে আপনার 480 FPS এ শুট করতে পারবেন। আর ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে অবশ্যই ওআইএস এবং জাইওএস বোথ ওয়ান ইজ কম্বাইনলি কাজ করে, যার কারণে খুবই একটা স্মুথার একটা এক্সপিরিয়েন্স আপনি পাবেন। আর পাশাপাশি আপনারা সেলফিতে পাচ্ছেন 13 মেগাপিক্সেলের একটি শুটার, যা দিয়ে আপনারা রেকর্ড করতে পারবেন 4K 30 FPS এবং 1080p-তে 30 FPS। এবং এখানেও আপনারা ইলেকট্রনিক ইমেজ ডিস্ট্রিবিউশন অর্থাৎ সফটওয়্যার বেস যে ইআইএস সেটার সাপোর্ট পাবেন। সো আপনারা যদি ব্লগিং করে থাকেন ফ্রন্ট ক্যামেরাতে সেক্ষেত্রে একটা ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স পাবেন। ক্যামেরা বিষয়ে আসলে কি বলবো, আমাদের এই চ্যানেলে প্রচুর আপনার মানে এই স্যামসাং এর ক্যামেরা নিয়ে বলা আছে। আচ্ছা, যাই হোক, এটা আমি ক্যামেরা শর্টকাট যদি বলতে যাই সেক্ষেত্রে হচ্ছে আপনার এই ক্যামেরাতে ভালো লেভেলের আপনার আউটপুট পাবেন, কালারটা পাঞ্চি পাবেন, ওয়েল ডিটেইল থাকবে, এবং রাতের ফটোগ্রাফির ক্ষেত্রেও এটা ভালোই পাবেন। আর আমাদের এই M35 এর এই ফোনটা নিয়ে একটা ফুল ডিটেইল রিভিউ আছে আমাদের চ্যানেলে, সেটা আমরা আই কার্ডে দিয়ে রাখলাম, সেটা আপনারা অবশ্যই যারা ডিটেইল দেখতে চান তারা দেখে নিতে পারেন। যেহেতু এটা একটা 5G ফোন, সো এখানে আপনারা পাচ্ছেন অলমোস্ট 12টা ব্যান্ড পাচ্ছেন। আর পাশাপাশি আপনারা এখানে পাচ্ছেন ওয়াইফাই 6, ব্লুটুথ 5.3, এবং যাচ্ছে না NFC চিপ ফর পেমেন্ট। আর এখানে পাচ্ছেন আপনারা 6000 মিলি অ্যাম্পের একটি বিশাল ব্যাটারি, এবং সাথে পাচ্ছেন একটি 25 ওয়াটের ফাস্ট চার্জিং। আচ্ছা, এই হলো দুইটা ফোনের শর্টকাট রিভিউ। তো এখন কারা কোন ফোনটা নিবেন? আচ্ছা, এখানে রেডমির ফোনটা কিন্তু 4G 5G ফোন না। সো এখানে একটা আপনাদের মানে এটা একটা মাইনাস পয়েন্ট অবশ্যই। আর স্যামসাং এর ফোনটা কিন্তু 5G ফোন, সো এই জায়গায় কিন্তু আপনার আবার একটা প্লাস পয়েন্ট। আর স্যামসাং এর ফোনের ডিসপ্লেটাও বেশ ভালো লেভেলের ডিসপ্লে, যেহেতু এটা স্যামসাং এর সুপার অ্যামোলেড। নোট 14 এরটাও সেম, বাট নোট 14 এরটা নট আপ টু স্ট্যান্ডার্ড অ্যাকচুয়ালি আমি যদি কম্পেয়ার করি স্যামসাং এর M35 এর মতো। এই ফোনটার মেজর যে ডিফারেন্সটা সেটা হচ্ছে প্রসেসরের ক্ষেত্রে। প্রসেসরে আপনার এখানে যেটা নোট 14 সেখানে দেওয়া হয়েছে Z99 আলট্রা, যেটা অ্যাকচুয়ালি আসলে খুব একটা স্ট্রং বলা যায় না প্রসেসরটা। সো এখানে আপনার গেমিং এক্সপিরিয়েন্সটা খুবই ডাউন পাবেন, কিন্তু স্যামসাং এর ক্ষেত্রে এটা বেটার। ইভেন আমি যদি ভিডিওর ক্ষেত্রেও বলি বা ফটোগ্রাফির ক্ষেত্রেও বলি সেক্ষেত্রে নোট 14 ফোনটা কিন্তু অনেকটাই নিচে, কারণ এখানে আপনারা ছবি তোলার ক্ষেত্রে যেটা আউটপুট সেটাও তেমন একটা ভালো না, আবার পাশাপাশি এখানে ভিডিওগ্রাফির ক্ষেত্রেও আপনারা 1080p-র উপর উঠতে পারতেছেন না। সেই জায়গায় কিন্তু আবার আপনার স্যামসাং M35টা বেটার, এখানে আপনারা 4K ভিডিও রেকর্ড করতে পারতেছেন। ইভেন এখানে আপনার যে ইমেজ কোয়ালিটির যে আউটপুট ফটোগ্রাফির ক্ষেত্রে সেটাও বেটার, পাঞ্চি কালার, এবং এটা অ্যাকচুয়ালি সোশ্যাল রেডি। আমি যদি এখন বলতে যাই যে এই প্রাইসের 25-এর মধ্যে কোন ফোনটাকে আমি সাজেস্ট করবো, আমার সাজেশনটা থাকবে অবশ্যই M35, কারণ এই ফোনটা ক্যামেরাতেও বেটার, আপনার প্রসেসরের পারফরমেন্সও বেটার, ইভেন ডিসপ্লেতেও বেটার, এবং অন্যান্য কিছু টুকটাক জিনিস তো অবশ্যই আছে, বিল্ড কোয়ালিটি এবং স্যামসাং এর যে ওয়ান ইউআই সেই জায়গায়ও বেটার। রেডমি নোট 14টা কিছুটা আসলে শেকি হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি যদি আমি বলতে যাই এটা কোনো জাতীয় ফোন হবে না, কারণ এখানে আপনার প্রচুর লিমিটেশনস নিয়ে এই ফোনটা আসছে, তারপর এটা 4G ভেরিয়েন্ট, এবং দামটাও কিন্তু আবার একেবারে কম না, অ্যারাউন্ড 25,000 টাকার মতো। সো আমার ভোটটা যাবে অবশ্যই স্যামসাং এর M35। তো আপনাদের কোন ফোনটি ভালো লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটা এতটুকুই। সো ভালো থাকবেন সবাই, এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনারা লাইক করবেন এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।